রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শুনবেন সমরেশ বসুর লেখা গোয়েন্দা গোগলের অ্যাডভেঞ্চার রত্ন রহস্য ও গোগল। গোগলের ফাইনাল পরীক্ষা শেষ, প্রমোশন পেয়েছে নতুন ক্লাসে, কিন্তু অঙ্কে গোগল বেশ কম নম্বর পেয়েছে। লাল দাগ থেকে কান ঘেঁষে বেরিয়েছে। 100-তে 37 পাওয়া মায়ের কাছে কিছু কম নয়, স্রেফ ফাঁকিবাজি। মা মনে করেন গোগল অঙ্কতে অমনোযোগী বলেই কম নম্বর পায়। যাই হোক, ডিসেম্বরের শেষে পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পরে কোথাও বেড়াতে যাওয়ার কথা প্রথমে কিছুই ওঠেনি। হঠাৎ বাবা একদিন অফিস থেকে ফিরে মাকে বললেন অফিসের কাজে তাকে বোম্বে যেতে হবে। যেতে হবে 2 দিন পরেই। এত কম সময়ের মধ্যে ট্রেনের রিজার্ভেশন পাওয়া মুশকিল। অবশ্য চেষ্টা করলে তো হয়ে যায়। ট্রাভেল এজেন্সিগুলো খুব কম সময় নোটিসেই ব্যবস্থা করে দিতে পারে। তবে বাবা ট্রেনে যাবেন না, প্লেনে যাবেন। প্লেনের টিকিটও ট্রাভেল এজেন্সির কাছ থেকেই কেনা হবে। বাবার কথা শুনে মা জিজ্ঞেস করলেন, কতদিনের জন্য যাবে? সেই মতো তোমার কাপড় সুটকেসে গুছিয়ে দেবো। বাবা বললেন, কথাটা সেই জন্য তোমাকে বলিনি। ভাবছিলাম বছরের শেষ, আমার তো অনেক দিন ছুটি পাওনা আছে। বোম্বেতে আমার সেরকম বেশি কাজও নেই। 2 দিন দুটো জরুরি মিটিং আছে। মিটিংয়ের খবর টেলেক্স করে কলকাতার অফিসে পাঠিয়ে দিয়ে আমার কাজ শেষ। তারপর কিছুদিন ছুটি কাটিয়ে ধীরে সুস্থে ফিরে আসব। তাই বলছিলাম, ছুটি যদি কাটাবো তাহলে তুমি আর গোগলও চলো। বোম্বাইতে গিয়ে উঠবো তো অফিসের গেস্ট হাউসে। আর আমি অফিসের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলেই এসেছি। উনি বললেন, বেশ তো, ফ্যামিলি নিয়ে যান। আপনার ফ্যামিলিও কোম্পানির গেস্ট। আমি গেস্ট হাউসের কিপারকে জানিয়ে দিচ্ছি, সে তো আপনাকে ভালোই চেনে। কাটিয়ে আসুন কিছুদিন। গোগল বসবার ঘর থেকে বাবার কথাগুলো শুনছিল। বাবা বসেছিলেন খাবার টেবিলে। মা বাবাকে অফিস থেকে ফিরে আসার পর জল খাবার দিচ্ছিলেন। বাবার কথা শুনে গোগলের মন চনমন করে উঠেছিল। সেই সঙ্গে একটা উত্তেজনা। ভয় কেবল মাকেই। মা রাজি হবেন কি না তার উপরেই সব নির্ভর করছে। কেননা মাকে কিচ্ছু বিশ্বাস নেই। হয়তো বলে বসবেন, গোগল অঙ্কে এত কম নম্বর পেয়েছে, ওকে নিয়ে এখন কোথাও যাওয়া চলবে না। এখন থেকেই ওকে অঙ্ক নিয়ে বসতে হবে, যাতে পরের বছর আরও ভালো করতে পারে। সেই জন্য গোগল মায়ের কথা শুনবার জন্য দম বন্ধ করে কান পেতেছিল। মা বললেন, তাহলে তো আমার আর গোগলের জন্য প্লেনের টিকিট কাটতে হবে। সে তো অনেক খরচা। বাবা হেসে বললেন, আহা, তুমি ভুলে যাচ্ছ কেন? বছরে 2বার আমি বেড়াতে যাওয়ার জন্য ছুটি আর অ্যালাওয়েন্স পাই। তোমার আর গোগলের জন্য 1.5খানা টিকিটে এমন কিছু বেশি খরচা লাগবে না। তুমি যদি বলো, আমি জেনারেল ম্যানেজারের সেক্রেটারি বাড়িতে এক্ষুনি একটা টেলিফোন করে বলে দেবো, তিনি যেন আমাদের 2.5খানা প্লেনের টিকিট কাটবার ব্যবস্থা করে দেন। মা বললেন, হ্যাঁ, আমার তো এই একটাই সময়। এখন ঘুরে এলে গোটা বছরটা পাওয়া যাবে। গুগলটা যে আরম্ভ করেছে, দেখি এবার ফার্স্ট টাইমে অঙ্কে কেমন করে। তাহলে কবে যাওয়া হবে? বাবা বললেন, সবাই গেলে আমার মনে হয় আগামী পরশুদিন সকালের প্লেনেই বেরিয়ে যাই। সকাল মানে ভোর 6:30টায় প্লেন, রিপোর্টিং 5:30টায়। বাড়ি থেকে 5টায় বেরিয়ে গেলেই হবে। তুমি সেই মতো সব ব্যবস্থা করো। গুগল যেখানে বসেছিল সেখান থেকে বাবা মাকে দেখা যাচ্ছিল না। ওর ইচ্ছে হলো লাফিয়ে উঠে হাততালি দেয়। সাহস পেল না, তাহলে মা রেগে যেতে পারেন। ও পড়ার ঘরে গিয়ে আনন্দে নাচতে আরম্ভ করলো। গোগলের বাবা নিজে গাড়ি চালান, কোনো ড্রাইভার ছিল না। কিন্তু দমদম এয়ারপোর্ট যাওয়ার জন্য বাবাকে অফিসের একজন ড্রাইভারকে আসতে বলতে হয়েছিল। ড্রাইভার এসে গোগলদের ঠিক 5:30টায় দমদম এয়ারপোর্টে পৌঁছে দিল। বাবা ড্রাইভারকে কয়েকটি টাকা দিয়ে বললেন, তুমি আমার গাড়ি রেখে ফ্ল্যাটে বঙ্কিমের কাছে গাড়ির চাবি রেখে দিও। আমি বোম্বে থেকে ফিরে আসার আগেই অফিসে খবর পাঠিয়ে দেবো কবে ফিরে আসছি। তুমি অফিস থেকে খবর পেয়ে যাবে, সেই মতো গাড়ি নিয়ে এখানে চলে আসবে। ড্রাইভার আজ্ঞে আচ্ছা বলে সেলাম ঠুকে গাড়ি নিয়ে চলে গেল। পোর্টার এসে গোগলদের 2টো সুটকেস তুলে নিল। বাবার হাতে অ্যাটাচি। লাউঞ্জে ঢুকে বাবা মাকে বললেন, তুমি গোগলকে নিয়ে কোথাও বসো অথবা বুক স্টলে যেতে পারো। আমি সুটকেস 2টো চালান করে বোর্ডিং কাজ নিয়ে আসছি। গোগল এই প্রথম প্লেনে চাপতে যাচ্ছে না। এর আগে প্লেনে গৌহাটি গিয়ে সেখান থেকে মোটরে শিলং গিয়েছিল। সেটা ছিল বোয়িং। বাবা বলছেন বোম্বে যাবে এয়ারবাস। অনেক বড় প্লেন, যাত্রীও অনেক। বোম্বে পৌঁছতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। অবশ্য দমদম থেকে গৌহাটি যেতে বোয়িংয়ের সময় লেগেছিল মাত্র 50 মিনিট। সেবার চেরাপুঞ্জিতে গিয়ে একটা দারুণ ঘটনা ঘটেছিল, কিন্তু এখন গুগল সেই ঘটনার কথা ভাবতে চায় না। লাউঞ্জে বেশ ভিড়। ভোরবেলা অনেকগুলো প্লেন ছাড়ে। মাইকে অনবরতই মহিলার গলার স্বরে নানা রকম ঘোষণা শোনা যাচ্ছে। ঘোষণায় ফ্লাইট নাম্বার আর যাওয়ার জায়গায় কথা বলা হচ্ছিল। দিল্লি, গৌহাটির নামে বেশি শোনা যাচ্ছিল। ঘোষণা ইংরেজি আর হিন্দিতে হচ্ছিল।
লাউঞ্জে কত রকম মহিলা পুরুষ, দেখতে বেশ ভালো লাগে, আর চারদিক বেশ গমগম করছে। ভেতরে শীতও কম। গুগলের মনে হচ্ছিল দমদমের আন্তর্জাতিক বিমানবন্দর এটা না হলেও সারা পৃথিবীর লোকই যেন রয়েছে, বিচিত্র আর নানান রঙের বেশভূষা। দেখতেও তাই। ভারতের বাইরের ইউরোপ আর আমেরিকার লোকদের দেখলে চেনা যায়, ভারতীয়দের মধ্যে বাঙালি অবাঙালিদের চেনা যায়। কেবল চিনতে অসুবিধা হয় ভারতের উত্তর পূর্ব সীমান্তের অধিবাসী আর চীনা আর জাপানিদের। বিশেষ করে যারা স্যুট বুট টাই পরা, তাদের মোটেই চেনা যায় না। আবার যাদের মাথায় টুপি, মুখে অদ্ভুত লম্বা পাইপ জাতীয় পোশাক, দেখলেই নাগা আর মেজেদের চিনতে অসুবিধা হয় না। একে তো ডিসেম্বর মাস, তার উপর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। মা গোগলকে আপাদ মস্তক গরম জামাকাপড়ে মুড়ে দিয়েছেন। বাবা অবশ্য বলছেন বোম্বেতে নাকি মোটেই শীত নেই, সমুদ্রের ধারে আবহাওয়া অন্যরকম। তবু ঠান্ডা লাগার ভয়ে মা গোগলকে পশমি ট্রাউজার আর গলাবন্ধ কোট পরিয়েছেন। পায়ে জুতো মোজা তো আছেই, তাছাড়া মায়ের নিজের হাতে বোনা পশমের টুপিও মাথায় চাপিয়ে দিয়েছেন। অথচ মা নিজে মাত্র একটা কাশ্মীরি শাল ভালো জড়িয়েছেন, আর পায়ে স্যান্ডেল, মোজাও নেই। বাবার ট্রাউজার আর শার্টের উপর একটা হাতকাটা লাল সোয়েটার। গোগল নানা রকম লোক দেখতে দেখতে এদিক ওদিক চলে যাচ্ছিল। মা ডেকে বলছিলেন, দূরে কোথাও চলে যেও না। মা একটা চেয়ারে বসেছিলেন, তার নজর ছিল বাবার ওপর। বাবা ফিরে না আসা অবধি মা উঠবেন না। গোগল ঘুরতে ঘুরতে লোকজন দেখছিল, কেউ কেউ ওর দিকে তাকিয়ে হাসছিল। গোগল হাসবে কি না বুঝে উঠতে পারছিল না। তার মধ্যে এক মহিলা ওর গাল টিপে আদর করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? মহিলা ইংরেজিতে জিজ্ঞেস করলেন। গোগলও ইংরেজিতে বলল, আমি বোম্বে যাচ্ছি। তারপর মহিলা একজন পুলিশকে বললেন, ছেলেটিকে ফানি দেখাচ্ছে, সুন্দর। ফানি কেন? গোগল ভাবল। গোগল যেমন অনেককে দেখছিল, ওকেও অনেকে দেখছিল, তা দেখুক। কিন্তু অচেনা কেউ আদর করলে গোগলে ভালো লাগে না, অস্বস্তি হয়। ও দূর থেকে দেখলো বাবা তখন রিপোর্টিংয়ের কাউন্টারের লাইনে। ঘড়িতে 6টাও বাজেনি, মা ওর দিকে নজর রেখেছিলেন। গোগল মায়ের দিকে ফিরে এসে বলল, মা, আমি বুক স্টলে যাব। মা যেখানে বসেছিলেন সেখান থেকে বুক স্টল দেখা যায় না। বললেন, যাও, কিন্তু ওখানেই থেকো। আমি আর তোমার বাবা সেখানে যাওয়া পর্যন্ত অন্য কোথাও যায় না। বলে মা ব্যাগ থেকে চকলেট বার করে দিলেন। গোগল তখনই চকলেটের মোড়কটা খুলল না, কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বুক স্টলের দিকে এগিয়ে গেল। ওই দিকেই সিকিউরিটি চেকে যাওয়ার কাঁচের দরজা। অনেক মহিলা, পুরুষ আর ছোটরাও সিকিউরিটি চেকে যাওয়ার জন্য লাইন দিয়েছে। কাছেই বুক স্টলটা কাঁচের পার্টিশন দিয়ে ঘেরা। গোগল স্টলের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরটায় বেশ ভিড়, আর সবাই বড় মহিলা পুরুষ। গোগলের বয়সী কোনো ছেলে বা মেয়ে নেই। তাহলে কি গোগল ঢুকবে না? এমন সময় এক ভদ্রলোক পিছন থেকে গোগলের কাঁধে হাত রাখলেন। গম্ভীর অথচ নরম মিষ্টি গলার ইংরেজিতে বললে, বাইরে কেন মিষ্টি ছেলেটি, ভেতরে যাও, অনেক কমিক্স আর অ্যাডভেঞ্চারের বই পাবে, চকলেট, টফি সব আছে ভেতরে। গোগল ভদ্রলোকের দিকে তাকালো। ফর্সা মুখে মিষ্টি হাসি। ভদ্রলোকের গোঁপ জোড়াটি প্রায় ঠোঁটের দুপাশে ঝুলে পড়েছে। চোখা নাক, চোখে সেনালি ফ্রেমের চশমার কাঁচ হালকা নীলচে। মাথায় তার কালো গরমের পোশাকের মতোই কালো রঙের ফেল্ট হ্যাট, তবে হ্যাটটা বোধহয় কালো সিল্কে মোড়া। গোগল নিজেই একরকম কাঁচের দরজা খুলে স্টলের ভেতর ঢুকিয়ে নিয়ে গেলেন। ইংরেজিতে বললেন, ওইখানে দেখো, তোমার মন মতো অনেক বই আছে, কোথায় যাবে তুমি? গুগল বলল, বোম্বে। তারপরও দেখল সত্যি ছোটদেরও অনেক বই আছে। কেবল কমিক্স নয়, অরণ্যদেব আর গোয়েন্দা রিপের সিরিজ, কসওয়ার্ড, ধাঁধার বই, ছোটদের জন্য ইংরেজি রামায়ণ মহাভারত আছে, সব ছবিরই বই। শেষ পর্যন্ত মডার্ন রবিনহুড বইটার দিকেই গুগলের ঝোঁক পড়ল। কিন্তু ওর কাছে টাকা নেই, মা বাবা না এলে কিনতে পারবে না। মাথায় ফেল্ট হ্যাট, চোখে হালকা নীল চশমা, কালো স্যুট পরা সেই ভদ্রলোক আবার গোগলের পাশে এসে দাঁড়ালেন। তার হাতে একটি চকোলেটের প্যাকেট। জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো মনের মতো বই এখনো খুঁজে পেলে না? আচ্ছা, আমি দেখছি, ততক্ষণ তুমি এই চকলেটের সদ্গতি করো। গোগল লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, না না, চকলেট দেবেন না, আমার পকেটেই চকলেট আছে। গোগল পকেট থেকে চকলেটের প্যাকেট বের করে দেখালো। ভদ্রলোক বললেন, কিন্তু আমি তো তোমার কথা ভেবেই কিনেছি। ঠিক আছে, রেখে দাও, পরে খেও। তিনি গোগলের ঢলঢলের ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তাড়াতাড়ি বার করে বললেন, না থাক, তোমার কোটের পকেটেই রেখে দাও। বলে গোগলের কোটের পকেটে হাত ঢুকিয়ে চকলেটের প্যাকেটটা রেখে দিলেন। তারপরে সেটা যেন কোনো একটা ঘটনাই নয়, এমনিভাবে বইয়ের দিকে ঝুঁকে পড়লেন। বই দিকের দিকে চোখ বুলিয়ে বললেন,
কোন বইটা তোমার পছন্দ বলো, আমি তোমাকে উপহার দেব। ভদ্রলোক গুগল সত্যি খুব লজ্জা পাচ্ছে আর অস্বস্তিও লাগছে। ভদ্রলোককে ও চেনে না, কিছু না, অথচ উনি ওকে চকলেট কিনে দিয়েছেন, এখন আবার বই উপহার দিতে চাইছেন। ও বাধ্য হয়ে বলল, আমার কোনো বই পছন্দ হয়নি, আমি বই চাই নে। ভদ্রলোক হয়তো আরও কিছু বলতেন, এমন সময় বাবা এসে পড়লেন গুগলের কাছে। বললেন, তোমাকে তুমি বাইরে থেকে দেখতেই পাচ্ছিলাম না, বড়দের আড়ালে পড়ে গেছো। কি তোমার কোনো বই কেনবার ইচ্ছে আছে নাকি? গুগল এবার আরও লজ্জা পেয়ে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক হেসে উঠে বললেন, ক্ষমা করবে, মনে হচ্ছে এই মিষ্টিটা আপনারই ছেলে। বাবা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? ভদ্রলোক মাথার হ্যাটসহ ঘাড় নেড়ে বললেন, কিছু নয়, এমনি স্টলের দরজার কাছে এসে ওকে আমার বেশ ভালো লেগে গেল। ভিড়ের মধ্যে ঢুকতে পারছিল না, আমি ওকে ঢুকিয়ে নিয়ে এলাম। ইচ্ছে করলো তাই ওকে এক প্যাকেট চকলেটও কিনে দিলাম। কিন্তু ওর আত্মসম্মান খুবই ভারী, নিতে চাইছিল না। ওর কাছে চকলেট আছে সেটা আমাকে দেখিয়ে দিল, তবু আমি ওটা ওর কোটের পকেটে ঢুকিয়ে দিয়েছি। তারপর ওকে আমি একটা বই উপহার দিতে চাইলাম, কিন্তু ও আমাকে বলল কোনো বই ওর পছন্দ নয়। কথাটা কি সত্যি তাই? ভদ্রলোক গুগলের দিকে তাকালেন। গুগল লজ্জা পেয়ে হেসে বাবার দিকে তাকালো। বাবা ভদ্রলোককে বললেন, আপনি একজন সহৃদয় ভদ্রলোক। চকলেট দিয়েছেন ঠিক আছে, কিন্তু বই আপনাকে দিতে হবে না। ওর কোনো বই পছন্দ হয়ে থাকলে আমিই কিনে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। ভদ্রলোক হেসে বললেন, না না, ধন্যবাদ আবার কিসের? ছোটদের আমি এমনিই ভালোবাসি। আসলে আমি একজন চালচুলোহীন একলা মানুষ। যদিও আমার স্ত্রী পুত্র ছিল, কিন্তু কেউ আর বেঁচে নেই। আমার নাম জিতেন্দ্র যোশী। ভদ্রলোক বাবার দিকে হাত বাড়িয়ে দিল। বাবাও ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করলেন আর নিজের নাম বললেন। জিতেন্দ্র যোশী বাবাকে জিজ্ঞেস করলেন, আপনারা শুনলেন বোম্বে যাচ্ছেন, বোম্বেতেই থাকেন নাকি কোনো? বাবা বাধা দিয়ে বললেন, না না, আমি অফিসের কাজে যাচ্ছি, ছুটিও পাওনা আছে, তাই আমার ছেলে আর স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আপনি কি? জিতেন্দ্র যোশী বললেন, আমি বোম্বেতেই থাকি, ব্যবসায়ী মানুষ, পালি হিলসে আমার বাড়ি। আপনারা নিশ্চয়ই কোনো হোটেলে উঠবেন। বাবা বললেন, না না, মেরিমাউন্ট রোডে আমাদের অফিসের গেস্ট হাউসে উঠব। এমন সময় মহিলার স্বরে বোম্বের ফ্লাইটের নাম্বার বলে ঘোষণা শোনা গেল, আপনারা সিকিউরিটি চেকে যান। বাবা ব্যস্ত হয়ে তার হাতের ঘড়ি দেখলেন, 6:05। জিতেন্দ্র যোশী বললেন, এখনও অনেক সময় আছে, আপনাকে বিরক্ত করলাম, ক্ষমা করবেন। বাবা ব্যস্ত হয়ে হেসে বললেন, না না, এতে আর বিরক্ত হওয়ার কি আছে? জিতেন্দ্র যোশী গুগলের দিকে তাকিয়ে হেসে বললেন, তাহলে তুমি বাবার কাছ থেকে উপহার নাও, আমি চলি, কিন্তু তোমার নামটা জানা হলো না। গুগলের নিজের ভালো নামটা কিছুতেই মুখে আসে না, বলল, গুগল। বাহ, গ্রেট নেম। জিতেন্দ্র যোশী গুগলের কাঁধে চাপ দিয়ে বেরিয়ে যাওয়ার আসে বাবার দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকালেন, বললেন, আশা করি সান্তাক্রুজ এয়ারপোর্টে আবার একবার দেখা হবে। তিনি স্টল থেকে বেরিয়ে গেলেন। গুগল ছবিওয়ালা রবিনুরের বইটা তুলে নিল। বাবা বললেন, এটা তোমার পছন্দ? চলো তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারের দামটা দিয়ে এগোই, তোমার মা বাইরে দাঁড়িয়ে আছেন। ক্যাশ কাউন্টারে বইয়ের দাম দিয়ে গুগল বাবার সঙ্গে বেরিয়ে এলো। মা স্টলের বাইরে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। বললেন, কী ব্যাপার, তোমরা এত দেরি করছিলে কেন? বাবা ঘটনাটা বললেন। মায়ের হাতে দুটো বোর্ডিং কার্ড দিয়ে বললেন, তুমি গুগলকে নিয়ে লেডিস সিকিউরিটি চেকে যাও, তোমাদের হাত ব্যাগটা দেখবে। এমন সময় কাস্টমার্সের একজন অফিসার ডেটনটার যন্ত্র নিয়ে গুগলদের পাশ দিয়ে চলে গেলেন। খানিকটা গিয়ে থমকে দাঁড়ালেন। তার চোখ দুটো কুঁচকে উঠল। আশেপাশের সকলের দিকেই সন্দেহের চোখে তাকালেন। তখন আরেকজন সাধারণ পোশাকের ভদ্রলোক তার পাশে দাঁড়ালেন। দুজনের মধ্যে ফিসফিস করে দু একটা কথা হলো। তারপর দুজনেই সিকিউরিটি চেকের ভেতরে ঢুকলেন। যার হাতে ডেটোনেটর যন্ত্রটা রয়েছে তিনি পুরুষদের চেকিং বোর্ড থেকে মহিলাদের দিকে চলে এলেন, সঙ্গে সেই সাধারণ পোশাকের ভদ্রলোক। দুজনের চোখেই সন্দেহ, আর তাদের দৃষ্টি সতর্ক হয়ে উঠছেন। যে মহিলা চেক করছিলেন তাকে সাধারণ পোশাক পরা ভদ্রলোক চাপা গম্ভীর স্বরে বললেন, এখন আর কাউকে চুক্তি দেবেন না, এই ভদ্রমহিলা আর ছেলেটিকে একটু ভালো করে চেক করতে দেখবে। গুগল অবাক হয়ে দেখল ওর আর ওর মায়ের সম্পর্কে এই ভদ্রলোক ওই কথা বলছেন। মা যেমন অবাক তেমনি ভয়ও পেয়েছেন। মহিলা সিকিউরিটি অফিসার মায়ের হাত ব্যাগ আর শরীর নানানভাবে দেখতে লাগলেন। ডেটোনেটর যন্ত্রে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। সাধারণ পোশাক পরা ভদ্রলোক গুগলের কোটের আর ট্রাউজারের পকেট
বার ভালো করে দেখলেন। তারপর ট্রাউজারের পকেট থেকে টেনে বার করলেন পাতলা কাগজের একটা মোড়ক। গুগল অবাক হয়ে ভাবল, ওটা আবার কি? ওটা তো তার নয়। ভদ্রলোক সাদা পাতলা কাগজের মোড়কের নিচে একটা বেগুনি কাগজ পেলেন। সেটা খুলতেই চোখ ঝলসানো একটা পাথর বেরিয়ে পড়ল। মা অবাক চোখে তাকিয়ে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, এ কি গুগল, এই জিনিস তুমি কোথায় পেলে? গুগল বলল, আমি কিছু জানি না মা, এটা আমার পকেটে ছিল না। সাধারণ পোশাক পরে ভদ্রলোক মাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক জানেন তো এটা আপনাদের জিনিস নয়? এটা একটা কয়েক লক্ষ টাকা দামের হিরে। মা বললেন, এত দামের হিরে আমি কোনোদিন চোখেই দেখিনি। নিজের হয়তো দূরের কথা, কিন্তু এই হিরে গুগলের পকেটে এলো কেমন করে? গুগলের চোখে তখন জিতেন্দ্র যোশীর মুখ ভেসে উঠল। ও বুক স্টলের ঘটনাটা বলল। সাধারণ পোশাকের ভদ্রলোক তৎক্ষণাৎ হিরেটা মুড়ে আবার গুগলের পকেটেই ঢুকিয়ে দিলেন। বললেন, ঠিক আছে, গুগলটার চেহারার যা বিবরণ দিলে সেটা তার আসল চেহারা নাও হতে পারে, কিন্তু সেটা নিয়ে এখন আমরা আর আলোচনা করব না। বাইরে অনেক মহিলার ভিড় জমে গেছে সিকিউরিটির জন্যে। তোমার নাম তো গুগল চ্যাটার্জি। ওকে, তুমি মা বাবার সঙ্গেই বসবে, আমরা তোমার উপর খেয়াল রাখবো। লোকটা বোম্বে পৌঁছে তোমার কাছে হিরেটা নিতে আসবেই। বলে ভদ্রলোক মায়ের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিয়ে বললেন, এই কষ্ট দেওয়ার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনার ছেলের জন্যেই আমরা একজন আন্তর্জাতিক হিরে চোরাই চালানকারীকে ধরতে পারবো। আপনি বেরিয়ে যান। কেবল আপনার স্বামী এখন কিছু জিজ্ঞেস করলে জবাবটা দয়া করে এড়িয়ে যাবেন। প্লেনে উঠে চুপি চুপি বলে দেবেন। মা গুগলকে নিয়ে বেরিয়ে এলেন। দুজনের মুখ তখন লাল আর উত্তেজিত। বাবা বেশ ভয় পেয়ে এগিয়ে এসে মাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের চেক হতে এত দেরি হচ্ছিল কেন? মা বিরক্ত হয়ে বললেন, জানি নে, ওরা যে এতক্ষণ ধরে আমাদের কাছে কী খুঁজলেন কিছুই বুঝলাম না, বোধহয় কিছু সন্দেহ করেছিল। বাবা বেশ রেগেই বললেন, অফিসারগুলো সব অকর্মঠ ঢেঁকি, হয়তো কিছু একটা খবর পেয়েছে, অমনি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে তাদের কষ্ট দিচ্ছে। মা চারদিকে একবার দেখে নিয়ে বললেন, যা কে ছেড়ে দাও, ওরা আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমরা কি এগোবো? বাবা বললেন, না, এখনও কিছু বলেনি, অথচ 6:25 হয়ে গেল। চলো বসি গিয়ে। গুগলের পকেটে তখন কয়েক লক্ষ টাকার ইডে। ওর চারিদিকে তাকিয়ে জিতেন্দ্র যোশীকে খুঁজছে, কিন্তু সেরকম চেহারার কোনো লোকই ওর চোখে পড়ছে না। ওদের খুব কাজে দেখতে সুন্দর এক মহিলা দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি একটা ইংরেজি ম্যাগাজিন পড়তেই ব্যস্ত। তার আগে অন্যদিকে মুখ ফেরানো এক ভদ্রলোক, ফর্সা, মাথায় বেশ বড় টাক, চোজ তার সিল্কের পাঞ্জাবির ওপর লাল রঙের কাশ্মীর শাল ভাঁজ করে জড়ানো, পায়ে কোলাপুরি স্যান্ডেল। গুগল বাবা মায়ের সঙ্গে টার্মিনালের দরজার কাছাকাছি এগিয়ে গেল। বসবার আগেই ঘোষণা শোনা গেল, গুগলদের ফ্লাইট নাম্বার বলে এয়ারক্রাফটে যাওয়ার জন্য বাসের দিকে এগোতে বলা হচ্ছে। মা গুগলের হাত ধরে বাবার সঙ্গে এগোলেন। মায়ের হাতে দুটো বোর্ডিং কার্ড। গুগল বাবা মায়ের সঙ্গে বাসে উঠল। বসবার আগেই বাস ছেড়ে দিল। মা বাবাকে এক হাতে জড়িয়ে ধরলেন। মা তাড়াতাড়ি মাথার উপর হ্যান্ডেল চেপে ধরলেন। গুগলের কোনো দরকার ছিল না। মা গুগলকে এমন আগলে রাখলেন, ওর কাছে কেউ ঘেঁষলেই তিনি গুগলকে কোলের কাছে টেনে নিয়ে রাখলেন। গুগল নিজেও সাবধান ছিল। ও মায়ের গায়ে হেলান দিয়ে দুপকেটে হাত ঢুকিয়ে রেখেছে। বাস দাঁড়ালো বিরাট এয়ারবাসের একটু দূরে। সিঁড়ি লাগানো ছিল। গুগল মায়ের সঙ্গে এগোলো। সিঁড়ি দিয়ে উঠতে এয়ার হোস্টেস হেসে গুড মর্নিং বলে বোর্ডিং কার্ড দেখতে চাইল। সিট নাম্বার দেখে বসতে গিয়ে দেখা গেল গুগল আর মায়ের সিট পড়েছে জানলার পাশাপাশি, বাবার মাঝখানের ধারে। গুগল মা গুগলকে ঠেলে দিলেন জানলার ধারে। গুগলও তাই চাইছিল। যে বোয়িংয়ে ও গৌহাটি গিয়েছিল এয়ারবাসটা তার থেকেও অনেক বড়। রাস্তা দিয়ে যে বাস চলে সে বাসে এত বড় হয় না, আর আকাশের ওপর দিয়ে যে উড়ে যাবে সে এয়ারবাস রাস্তায় চলা বাসের থেকে অনেক বড়। লোক উঠছে তো উঠছে, তো ভেতরে তখন খুব আস্তে রবীন্দ্রসঙ্গীতের একটা বাজনা বাজছে। গুগল দেখলো মা কেবলই বাবার দিকে তাকাচ্ছেন। মাঝখানে চলাচলের ফাঁক থাকায় বাবাকে কিছুই বলতে পারছেন না। আর বাবা তখন সামনের সিটের পেছন থেকে খবরের কাগজ টেনে পাতা উল্টে দেখতে আরম্ভ করেছেন। প্রায় 10 মিনিট পরে মহিলার স্বর শোনা গেল, সবাই কোমরের বেল্ট পরে নিন, ধূমপান করবেন না। কোন পাইলট প্লেন চালাচ্ছেন তার নাম বললেন, আর জানিয়ে দিলেন 2 ঘন্টার মধ্যে আমরা বোম্বে ল্যান্ড করব। কথাগুলো তিনি হিন্দিতে বললেন। সেই ফাঁকে একজন এয়ার হোস্টেস বিলি করে গেলেন টফি, কানের তুলো আর মৌরি। গুগল দুটো টফি তুলে নিল। 5 মিনিট পরেই প্লেন আকাশে উঠল। গুগলও সব ভুলে গিয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো।
মা হঠাৎ ওর দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, খুব সাবধান গুগল, সেই দামি জিনিসটা কিন্তু তোমার পকেটেই রয়ে গেছে। তুমি যদি টয়লেটে যাও, আমি তোমার সঙ্গে যাব, একলা সিট ছেড়ে নড়বে না। গুগল মাথা নেড়ে বলল, বোম্বে না আসার দিয়ে আমি সিট থেকে উঠবই না, কিন্তু মা, আমার মাথার টুপিটা খুলতে ইচ্ছে করছে। মা হাত বাড়িয়ে নিজেই গুগলের মাথা থেকে পশমের হাতে বোনা টুপিটা খুলে নিলেন। বললেন, ওরা কেন যে তোমার পকেটে ওরা রেখে দিলেন বুঝতে পারছি না। নিজেদের কাছে রেখে দিলেই তো পারতেন, কিন্তু তোমাকে চোখে চোখে রাখলে তারপর সেই লোকটাকে ধরতে পারতেন। আর কি অদ্ভুত ব্যাপার, তুমি থাকলেই একটা না একটা গোলমাল হবেই। গুগল হেসে বলল, সেটা বুঝি আমার দোষ? মা বললেন, না, এটা অবশ্য তোমার দোষ নয়, কিন্তু কী যে ঘটবে কে জানে। তোমার বাবাকে এখন কথাটা বলতেও পারছি না, উনি বেশ ফাঁকে বসে আছেন। গুগল হঠাৎ উঠে দাঁড়ালো। সামনে পেছনে অনেকগুলো মুখের দিকে দেখলো, কিন্তু এত লোক সকালে মুখ দেখা সম্ভবই নয়। মা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, উঠে দাঁড়ালো কেন? বাবাও গুগলের দিকে তাকালো। গুগল বসে পড়ে বলল, সেই লোকটাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। মা ধমক দিয়ে বললেন, তোমাকে আর দেখতে হবে না, চুপ করে বসো। এয়ার হোস্টেস ট্রলিতে করে স্ন্যাক্স নিয়ে এগিয়ে এলেন। এয়ার হোস্টেস একসময় ঘোষণা করলেন, এখন আমরা 45,000 ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছি। তারপর আরও 1 ঘন্টা বাদে ঘোষণা করলেন, আপনারা কোমরে বেল্ট বাঁধুন, ধূমপান করবেন না, 10 মিনিটের মধ্যে আমরা বিমানবন্দরে অবতরণ করব, ইত্যাদি ইত্যাদি। মা হাত তুলে ঘড়ি দেখলেন, সময় 8:30। 10 মিনিট লেটে ছেড়েছিল, ঠিক 2 ঘন্টাই সময় লাগলো। গুগল ওর ঢলঢলে ট্রাউজারের দুপকেটে হাত ঢোকালো। এক পকেটে মায়ের দেওয়া চকোলেটের প্যাকেট, আর এক পকেটে সেই কাগজের ছোট্ট মোড়ক। ও হাত দিয়ে মোড়কটা টিপল, শক্ত ঠেকলো, মনে মনে অবাক হলো। ওই সামান্য জিনিসটার দাম কয়েক লক্ষ টাকা। কত আশ্চর্য জিনিস যে পৃথিবীতে আছে। কিন্তু সত্যি কি সেই মাথায় ফেল্ট হ্যাট পরা সুন্দর ভদ্রলোকটি ওর পকেটে ওটা ঢুকিয়ে দিয়েছেন? বুক স্টলের ভিড়ে অন্য কেউ হয়তো ঢুকিয়ে দিতে পারে। জিতেন্দ্র যোশী তো তার নাম ঠিকানা সবই বাবাকে বলেছেন। উনি কি মিথ্যে কথা বলছেন? মা গুগলের দুহাত পকেট থেকে টেনে বার করলেন, কোমরে বেল্ট আটকে দিলেন। গুগলের মনে হলো মায়ের হাত কাঁপছে। তাকিয়ে দেখলো মায়ের চোখে মুখে গভীর উদ্বেগ। বাবা খবরের কাগজ গুটিয়ে রেখে হাতের ঘরে এসে দেখে বললেন, এসে গেলাম, এয়ারপোর্টে অফিসের গাড়ি আসার কথা আছে, গাড়ির নাম্বারও নিয়ে এসেছি, সুটকেসের গায়ে লাগানো কাউন্টার পার্ট কার্ড আমার কাছে আছে, পেতে একটু দেরি হবে, মালপত্র যেখানে আসবে তোমরা সেখানে দাঁড়িও, আমি সেই ফাঁকে গাড়িটা কোথায় আছে দেখে আসবো। মা বাবার মুখের দিকে তাকালেন, অথচ একটাও কথা বলতে পারছেন না। তার মুখ সাদা হয়ে উঠেছে। গুগল তখন দাঁতে দাঁত চেপে প্লেন ল্যান্ড করার অপেক্ষা করছে। বেশ বুঝতে পারছে প্লেন সামনের দিকে যেন একটু ঝুঁকে আছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিতেই গুগল মায়ের কাছে ধাক্কা খেল। জানলা দিয়ে বাইরে দেখলো প্লেনটা মাটিতে নেমেছে, যে কোনো দ্রুতগামী মোটর গাড়ির চেয়েও জোরে চলছে। বাবা অ্যাটাচিটা হাতে তুলে নিলেন। প্লেনের গতি কমে এলো, মাক নিয়ে নিয়ে আস্তে আস্তে চলল। একবারে নেমে যাওয়ার পরেই মা উঠে দাঁড়ালেন। তৎক্ষণাৎ মায়ের পেছনে এসে এক ভদ্রলোক দাঁড়ালেন। বাবাও উঠে দাঁড়ালেন। ভদ্রলোক মা ভদ্রলোকের দিকে তাকালেন। গুগল দেখল সেই ভদ্রলোক, তার সিল্কের পাঞ্জাবির ওপর লাল কাশ্মীরি শাল জড়ানো, দাড়ি গোঁফ কামানো ফর্সা মুখ, মাথায় চকচকে বড় টাক। বাবা বললেন, গুগল এসো। মা সেই ভদ্রলোকে যাওয়ার জন্য সরে দাঁড়িয়ে ইংরেজিতে বললেন, যান, আপনি যান দয়া করে। ভদ্রলোক যেন ঠোঁট চিপে বললেন। মা গুগলের হাত চেপে ধরে সামনের দিকে টেনে নিলেন। মুহূর্তে পেছন দিকে একটা ধাক্কা এলো। শাল গায়ের টাকমাথা ভদ্রলোক অনেকখানি দূরে ছিটকে গেলেন। মুখ ফিরিয়ে রেগে বললেন, এটা কি হচ্ছে? পেছনের লম্বা চওড়া ভদ্রলোক হেসে বললেন, দুঃখিত, আমাকেও পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। বলে গুগলের বাবার দিকে ফিরে বললেন, চলুন। বাবা পা বাড়াতে ভদ্রলোক মাকে বললেন, দয়া করে চলুন। মায়ের মুখে ঘাম ফুটে উঠেছে। তিনি শক্ত করে গুগলকে ধরে সামনে টেনে নিলেন। গুগলের সামনে বাবা, পেছনে মা, মায়ের পেছনে সেই লম্বা চওড়া ভদ্রলোক, চৌকো শক্ত মুখ, সাদা ট্রাউজারের ওপর সাদা শার্ট, গায়ে গরম জামা কিছুই নেই, মোটা ভুরু, চোখা নাক, আর চোখ দুটো যেন শিকড়ে ঈগল পাখির মতো ঝকঝকে। ভদ্রলোককে কি গুগল কোনো ইংরেজি ছবিতে দেখেছে? চেহারাটা যেন সেই রকমই। প্লেন থেকে নামার জন্য তখন ঠেলাঠেলি পড়ে গেছে। গুগল বাবার পেছনে পেছনে সামনের দিকে এগিয়ে গেল।
পেছন থেকে মা ওকে দু হাতে জড়িয়ে ধরে রেখেছেন। গোগলরা ছিল প্লেনের সামনের দিকে। ককপিটের দিক থেকেও যাত্রীরা দরজার দিকে এগিয়ে আসছিলেন। এয়ার হোস্টেস দুহাত জোর করে হাসি মুখে দাঁড়িয়েছিলেন, সবাইকেই বলছিলেন নমস্তে। গোগল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। মা ওকে যেমন ধরেছিলেন তেমনই ধরে আছেন। বাবা বললেন, গোগলকে এখন ছেড়ে দাও না। মা বললেন, না, তুমি দূরে যেও না, আমার আর গোগলের গায়ে থাকো। বাবা অবাক চোখে মায়ের দিকে তাকালেন। এই প্রথম তিনি মায়ের মুখের দিকে ভালো করে দেখলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে নীতি? কয়েকজন মহিলা পুরুষ গোকুলদের খুব কাছেই। বাস নেই, টার্মিনালের দিকে হেঁটে যেতে হচ্ছে। মা চারদিক থেকে ফিসফিস করে বললেন, ভীষণ বিপদ। গোগলের প্যান্টের পকেটে কেউ একটা কয়েক লক্ষ টাকা দামের হিরে ঢুকিয়ে দিয়েছে। এমন সময় সেই লম্বা চওড়া ভদ্রলোক একবারে বাবার ঘাড়ের কাছে এসে পড়লেন। হেসে বললেন, দুঃখিত। বাবা রেগে গেলেন না, অবাক হেসে বললেন, খোলা জায়গায় ঘাড়ে পড়ছেন? ভদ্রলোক কিছু বলবার আগেই একজন সিনেমা অ্যাক্ট্রেসের মতো মহিলা গোগল আর মায়ের সামনে এসে পড়লেন। তৎক্ষণাৎ সেই ভদ্রলোক মহিলার গায়ে এসে পড়লেন। মহিলা ভদ্রলোকের দিকে একবার বিরক্ত দিক চোখে তাকিয়ে সোজা হেঁটে গেলেন। বাবা মায়ের আরও কাছে চলে এলেন। বললেন, কী ধরনের লোক সব, বোঝা যায় না। গোগল তখনও সেই ফেল্ট হ্যাট পরা লোকটাকে খুঁজছে। আশ্চর্য, এত লোক হেঁটে চলেছে, জিতেন্দ্র যোশী একেবারে বেপাত্তা, তাকে দেখাই যাচ্ছে না। গোগল বাবা মায়ের সঙ্গে লাউঞ্জে পৌঁছে গেল। ওদের ঘিরে একটা ভিড় কিছুতেই সরছে না। মা বাবাকে বললেন, তুমি এখন গাড়ি খুঁজতে যেও না, সুটকেস দুটো এলে একেবারে একসঙ্গে যাব, আমার ভয় করছে ভীষণ। বাবা বললেন, সেটা তো আমারও করছে, কিন্তু পুলিশ বা কাস্টমার্সে কেউ আমাদের কাছে আসছেন না কেন? হিরে পাচারকারীটা যদি গোগলের উপর ঝাঁপিয়ে পড়ে? বাবা মা ফিসফিস করে কথা বলছিলেন। সেই লম্বা চওড়া ভদ্রলোক হঠাৎ পাশ থেকে ফিসফিস করে বলে উঠলেন, তার জন্যে ভাববেন না, মাল পেলেই পোটারের হাটে দিয়ে সোজা গাড়িতে উঠে বসবেন, নিজের জায়গায় চলে যাবেন। বাবা অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালেন, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক ডান দিক দিয়ে ফিরে হন হন করে চলে গেলেন। মা গোগলকে আঁকড়ে ধরে বললেন, কে লোকটা? বাবা বললেন, কিছুই তো বুঝতে পারলেন না। যাকে, কনভেয়ার বেল্টে মাল আসতে শুরু করবে এখনই, চলো আমরা সেদিকেই যাই। গোগল দেখলো ওদের চারপাশে এখন কেউ ঘিরে নেই। কী যে ঘটছে কিচ্ছু বুঝতে পারছে না। তখন সব লোক গিয়ে ভিড় করেছে কনভেয়ার বেল্টের কাছে। কনভেয়ার বেল্ট ঘুরতে আরম্ভ করলো। ওদের ফ্লাইটের নাম্বারটাও একটা বোর্ডে লাল আলোয় জ্বলে উঠল। বাবা বললেন, নীতি, কী ঘটতে চলেছে কিছুই জানি না, তবে আমার মনে হচ্ছে হিরে পাচারকারীরা আমাদের কাছে পিঠেই থাকতে পাবে। গোগলকে নিয়ে চিন্তা, হঠাৎ ওকে কেউ ছিনিয়ে পালিয়ে না গেলেই হলো। মনে হয় পুলিশ বা কাস্টমস দূর থেকেই আমাদের উপর নজর রেখেছে। হিরে চোরাই চালানদারও জানতে পেরেছে ব্যাপারটা ধরা পড়ে গেছে। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, দমদমে ওরা গুগলের কাছ থেকে হিরেটা নিয়ে নিলেই তো আমাদের ঝামেলা চলে যেত। মা বললেন, জানি নে বাপু, কী কুক্ষণে যে বেড়াতে বেরিয়েছিলাম, আর আমার এই ছেলেটাও হয়েছে সেরকম, যেখানেই যাবে একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। বাবা অতি দুঃখেও হেসে বললেন, গুগলের কি দোষ বলো? তবে আমার মনে হচ্ছে ওই জিতেন্দ্র যোশী আসলে হিরে চালানদার। ভেবেছিল ছোট ছেলেকে সিকিউরিটি চেক করা হবে না। মূর্খ, ডেটোনেটরে তো সবই ধরা পড়বে। গুগল বলল, কিন্তু বাবা, সেই জিতেন্দ্র যোশীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বাবা বললেন, সে হয়তো দমদম থেকে প্লেনেই ওঠেনি, আমাদের ধাপ্পা দিয়েছে, অন্য কেউ আমাদের পেছনে লেগে আছে। যাক, চলো কনভেয়ার বেল্টের দিকে যাই, মালপত্র আসতে শুরু করেছে। মা জিজ্ঞেস করলেন, আমি কি করব? বাবা বললেন, তুমি এখন এখানেই দাঁড়াও, ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। মা গোকুলকে ধরে দাঁড়িয়ে রইলেন আর চারপাশে দেখতে লাগলেন। তার দু চোখে আতঙ্ক আর ভয়। আশপাশ দিয়ে মহিলা পুরুষ কেউ না কেউ যাতায়াত করছে। গোগল অবশ্য সেই ফেল্ট হ্যাট পরা লোকটিকেই খুঁজছে। এই সময় একজন সুন্দর বিদেশি মহিলা গোগল আর মায়ের পাশে দাঁড়ালো। মা সটকে উঠে মহিলার দিকে তাকালেন। মহিলা একটি 2 টাকার নোট মায়ের দিকে বাড়ি দিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে 50 পয়সার একটা কয়েন দিতে পারেন? টেলিফোনের জন্য দরকার, কারোর কাছ থেকে চেয়ে পাচ্ছি না, অথচ একটা কয়েন না হলে আমি একটা জরুরি টেলিফোন করতে পারছি না। মা মহিলাকে জিজ্ঞেস করবেন কিনা বুঝতে পারছে না। মহিলা হিরে চোরাচালানিদের কেউ কিনা কে বলতে পারে। তবু মা তার হাতের ব্যাগ খুলে ভেতরে হাত ঢোকালেন। সেই ফাঁকেই গোগল কনভেয়ার বেল্টের দিকে এগিয়ে গেল। মা একটি 50 পয়সার কয়েন বিদেশি মহিলাকে দিলেন। মহিলা 2 টাকার নোটটি মাকে দিয়ে দৌড় দিলেন। মা অবাক হয়ে বলতে গেলেন,
আপনার নোটটা নিয়ে যান। মহিলা ততক্ষণ অদৃশ্য। কিন্তু গুগল কোথায় গেল? চারিদিকে আশেপাশে তাকিয়ে কোথাও গুগলকে দেখতে পেলেন না। এ কী ভোজবাজি, ছেলে কোথায় গেল? তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কনভেয়ার বেল্টের দিকেই ছুটে গেলেন। সেখানে প্রচণ্ড ভিড়। গুগলের বাবাই বা কোথায়? বাবা তখন একজন পোর্টারের সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। পোর্টারের হাতে দুটো সুটকেস। মা জিজ্ঞেস করলেন, গুগল কোথায়? বাবা অবাক হয়ে বললেন, সে কি, তো তোমার কাছেই ছিল। ছিল তো, মায় প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন। এক মেম সাহেব আমার কাছে 8 আনার কয়েন চাইতে এসেছিল। আমি ব্যাগ খুলে যেটা দেওয়ার ফাঁকে গুগলকে দেখতে পাচ্ছি না। বাবার চোখ ছানাবাড়া, ঘামতে শুরু করলেন। রেগে গিয়ে বললেন, মহিলাকে পয়সা দিতে গিয়ে খেয়াল করলেন না গুগল কোথায় কার সঙ্গে গেল? মা জবাব দিতে দিতে কেঁদে ফেললেন। পোটার সুটকেস দুটো হাতে নিয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। বোঝা গেল সে বাংলা বোঝে না। এমন সময় গুগল ছুটে এলো, বলল, বাবা আমি তোমাকে খুঁজতে গেছিলাম। কেন গেছিলে? বাবা রেগে উঠলেন আরও। জানো না তোমাকে নিয়ে কী বিপদের মধ্যে পড়েছি আমরা? এখন চলো তাড়াতাড়ি গাড়ি খুঁজে মেরি মাউন্ট রোডের গেস্ট হাউসে চলে যাই। বাবা এবার নিজে গুগলের হাত চেপে ধরলেন। মা রইলেন পাশে। বাবা গেটের কাছে ব্যাগেজের কাউন্টার পার্ট দিয়ে দিলেন। যে লোকটি ব্যাগেজ চেক করছিল সে দেখে ছেড়ে দিল। বাবা পকেট থেকে গাড়ির নাম্বারের কাগজ বার করলেন। লাইন দিয়ে সারি সারি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সেই নাম্বারে গাড়ি আর পাওয়া যায় না। হঠাৎ একটি রোগা লম্বা উস্কোস চেহারার লোক বাবার সামনে এসে হিন্দিতে জিজ্ঞেস করলো, আপনি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। আপনার নাম কি মিস্টার এস চ্যাটার্জি, কলকাতার ওই কোম্পানির পাবলিসিটি অফিসার? বাবা বললেন, কেন, আপনি কি আমাদের কোম্পানির ড্রাইভার, গাড়ি নিয়ে এসছেন? লোকটি বলল, হ্যাঁ, গাড়ির নাম্বার MRP31। বাবা খুশি হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, গাড়িটা কোথায়? লোকটি গাড়ির ভিড়ে আঙুল দেখিয়ে বলল, ওদিকে আছে, আসুন। এটা বুঝি আপনার ছেলে স্যার? বাবা বললেন, হ্যাঁ। লোকটা আস্তে আস্তে গোলা দেবে, আসুন বাবা আমার সঙ্গে আসুন। লোকটা বলতে গেলে বাবার হাত ছাড়িয়ে গোকুলকে নিয়ে চলল। মা হঠাৎ বলে উঠলেন, এ কি, এই তো আমাদের সামনে MRP31 দাঁড়িয়ে, লোকটা গোকুলকে নিয়ে কোথায় চলে যাচ্ছে? বাবা গাড়িটা দেখেই লোকটার পেছনে ছুটলেন। চিৎকার করে ডাকলেন, গোকুল যেও না, ওই লোকটা তোমায় ধরে নিয়ে যাচ্ছে। গোকুল তখন প্রায় 20 হাত দূরে। ও ফিরে তাকাতেই লোকটা ওর পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। গোকুল ছিটকে বেরিয়ে আসতে গিয়ে লোকটার হাতে ওর কোটটা রয়ে গেল। লোকটা গোকুলের কোট নিয়েই ছুট দিল। বাবা ততক্ষণে গুগলের কাছে চলে এসেছেন। লোকটা যে গাড়ির ভিড়ে কোথায় হারিয়ে গেল দেখতেই পাওয়া গেল না। বাবা জিজ্ঞেস করলেন, সেই জিনিসটা কোথায় আছে? গুগল বলল, হিরেটা ওটা তো আমার প্যান্টের পকেটে। বলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেখে বলল, হ্যাঁ রয়েছে, বের করবো? বাবা বললেন, না এখন আর বের করতে হবে না, গাড়িতে ওটা দেখলেই হবে, তোমার নতুন কোটটা গেল। মাও এসে পড়েছিলেন। গুগলকে নিয়ে দুজনেই ফের গাড়ির কাছে গেলেন। চেনা ড্রাইভার বাবাকে কপালে হাত ঠুকে সেলাম জানিয়ে বলল, আসুন স্যার। গুগল অবাক হয়ে বললেন, ও তুমি গোমেজ না? হ্যাঁ স্যার, ড্রাইভার বলল। ও লোকটার পেছনে ছুটছিলেন কেন? বাবা বলেন, সে অনেক ব্যাপার, গোমেজ তুমি সুটকেস দুটো পেছনে তুলে নাও, তারপর চলো। বাবা পোর্টারকে টাকা মিটিয়ে দিলেন। মা আগেই গুগলকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। বাবা গাড়িতে উঠতে গোমেজ গাড়ি চালিয়ে দিল, কিন্তু মনে শান্তি নেই। বাবা মা দেখছেন কোনো গাড়ি তাদের ফলো করছে কিনা। এত গাড়ি দেখে বোঝার উপায় নেই কোন গাড়ি তাদের ফলো করছে কিনা। মাঝে মাঝে একটা গাড়ি গা ঘেঁষে এমন ওভারটেক করছিল যেন গুগলদের গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। বাবা এক একটা রাস্তার নাম বলছেন। এমন সময় গাড়ি উঁচুতে উঠতে আরম্ভ করলো। বাবা বললেন, এটা মেরিমাউন্ট রোড, আমাদের গেস্ট হাউস থেকে সমুদ্র দেখা যায়। এমন সময় গুগল পেছনে মুখ ফিরে বলল, বাবা একটা গাড়ি আমাদের পেছনে পেছনে আসছে। বাবা মা দুজনেই পেছন ফিরে দেখলেন। সত্যি একটা জাপানি টয়েটো তাদের গাড়ির একবারে কয়েক হাত পেছনে, কিন্তু ভেতরে কারা বসে আছে কিছুই বোঝা যাচ্ছে না। গাড়ি তখন উঁচুতে উঠে সমতল দিয়ে চলছে। ডান দিকে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্র দেখার আনন্দ কোথায়? মা বললেন, ওরা যদি আমাদের পেছু নিয়ে থাকে কি হবে? গেস্ট হাউসে আমাদের কে বাঁচাবে? বাবা বললেন, কিছুই বুঝতে পারছি না, তবে সেই চোরাচালানকারী হলে আমাদের কিছুই করার নেই। আমরা তো আর তাদের সঙ্গে পারবো না, জিনিসটি দিয়ে দেবো। গোমেজ বাঁদিকের একটি বদ্ধ গেটের সামনে দাঁড়িয়ে হর্ন দিল। হাফ প্যান্ট আর হাফ শার্ট পরা একটি 17-18 বছরের ছেলে ছুটে এসে গেট খুলে দিল। গোগলের লক্ষ্য তখন পেছন দিকে। ওদের গাড়িটা গেটের ভেতরে ঢুকতেই পেছনের গাড়িটাও ঢুকে পড়ল। গোগল হঠাৎ কী ভেবে প্যান্টের পকেট থেকে সেই কাগজের মোড়কটা বের করে পায়ের নিচে ফেলে দিল। মা ভয় পেয়ে বাবাকে বললেন,
গাড়িটা যে গেস্ট হাউসের মধ্যেই ঢুকে পড়লেন। বাবা কিছু না বলে গাড়িতে বসে রইলেন। গোমেজ নেমে দরজা খোলবার আগেই সেই টয়টা থেকে দুজন ভদ্রলোক নামলেন। একজন সেই সাদা প্যান্ট শার্ট পরা চওড়া লোক যিনি ফিস করে বাবাকে এয়ারপোর্টে বলেছিলেন, আর একজন দমদমের সেই কাস্টমসের সাদা পোশাকের ভদ্রলোক। দুজনেই হাসতে হাসতে এগিয়ে এলেন। দমদম অফিসার বললেন, ভয় নেই, আপনারা নেমে আসুন, আমাদের দমদম থেকে আমরা চোখে চোখে রেখেছি। গুগলের কোট নিয়ে যে লোকটা চম্পট দিয়েছিল সে ধরা পড়ে গেছে এয়ারপোর্টের সাদা পোশাকের পুলিশের হাতেই। আমাদের আরও কিছু লোক এখনই বসে পড়বে। বাবা মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। গুগল আগেই দরজা খুলে নেমে পড়ল। ওপর থেকে একটু দূরে সমুদ্র দেখে খুশির ছোটে সব ভুলে গেল। বাবা গাড়ি থেকে নেমে বললেন, একটু আগে যদি আমাদের জানিয়ে দিতেন আমরা পেছনে আছেন, তাহলে গোটা পথটা আর এত ভয় কাটতো না। আসুন ভেতরে গিয়ে বসি, তারপর শুনবো। গুগল, ভেতরে এসো। গুগল সকালের সঙ্গে ভেতরে গেল। সামনেই ফুলের টব সাজানো বারান্দার ধারে বড় সড়ো সাজানো বসবার ঘর। সত্যি বোম্বেতে শীত মোটেই নেই। গেস্ট হাউসের কিপার, কুক, মালি সবাই এসে বাবাকে সেলাম জানালো। বাবা তাদের কুশল জিজ্ঞেস করে বললেন, আগে সবাইকে চা দিতে বললেন। গুগল বলল, আমি ছোট বাথরুমে যাব। গেস্ট হাউসের কিপার বাঁদিকে একটা ভেজে সাজানো দরজা দেখিয়ে বলল, ওই ঘরে যান বাবা, লাগোয়া বাথরুম আছে। গুগল দরজা ঠেলে সেই ঘরে ঢুকলো। প্রথমে বাঁদিকে তাকালো বাথরুমের খোঁজে, আর তৎক্ষণাৎ ডান দিক থেকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। দেখলো সেই চোস্ত পরা সিল্কের পাঞ্জাবির উপর লাল কাশ্মীরি শাল জড়ানো টেকে মাথা লোকটা। এই লোকটা এখানে এলো কী করে? লোকটা সেসব ভাববার সময় না দিয়ে গুগলের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিল। আর গুগল হঠাৎ আবিষ্কার করলো এই সেই জিতেন্দ্র যোশী। আসলে প্যান্ট কোটের সঙ্গে লোকটার মাথায় ফেল্ট হ্যাট চাপিয়ে টাকটা চাপা দিয়েছিল, একটা নকল গোঁফ আর চশমা লাগিয়েছিল, তারপর কোন ফাঁকে পোশাক বদলে নিয়েছিল। লোকটা গুগলের পকেটে হিরে না পেয়ে হতাশায় আর রাগে ক্ষেপে গিয়ে গুগলকে জোর একটা ঝাঁকুনি দিয়ে চাপা স্বরে ইংরেজিতে বলল, সেই জিনিসটা কোথায়? গুগল হঠাৎ কিছু ভেবে না পেয়ে বলল, আমার মায়ের কাছে। লোকটা পেছন থেকে একটা দরজার দিকে গুগলকে টেনে নিয়ে যেতে বলল, তাহলে আমি তোমাকেই নিয়ে চলে যাচ্ছি। সেটা ফিরে পেলে বাবা মা তোমাকে ফিরে পাবেন, না পেলে তোমাকেও পাবেন না। গুগল হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, মা, আমাকে সেই লোকটা। গুগলের কথা শেষ হওয়ার আগেই জিতেন্দ্র যোশী ওর মুখ চেপে ধরল, পাঞ্জাবিটা খুলে কোমর থেকে বের করলো চকচকে বারবার। বলল, চুপ, চলো আমার সঙ্গে, বেরিয়ে চলো। জিতেন্দ্র যোশী পেছনের দরজা খুলে গুগলকে নিয়ে বাইরে বেরোলো, কিন্তু ওর চিৎকার শুনে সবাই তখন বাইরে বেরিয়ে এসছে। ইতিমধ্যে আরেকটা গাড়িতে কয়েকজন নেমে এসছেন। সকলেই বাড়ির পেছন থেকে ছুটে গেলেন। জিতেন্দ্র যোশী রিভলভার তুলে বললেন, কেউ এগোলেই আমি তাকে শেষ করে দেবো, নইলে গুগলকেই মেরে ফেলবো। রিভলভার দেখে সবাই থমকে গেলেন। লোকটা পেছনের ঢালু দিকে পেছন হটতে লাগলো। তার সামনে গুগল। সবাই একেবারে হতভম্ব। গুগল দেখলো আবার একটা বাজে কথা বলা ছাড়া উপায় নেই। ও ছদ্মবেশী জিতেন্দ্র যোশীকে বলল, ওই জিনিসটা আমার মাকে দিইনি, ওটা আমার জুতোর ভেতরে মোজার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। সত্যি? লোকটা তৎক্ষণাৎ নিচু হয়ে গুগলের জুতোর ফিতে খুলতে আরম্ভ করলো। গুগল দেখলো পেছন দিকটা অনেকটা ঢালু। ও চোখ কান বুঝে লোকটার কাঁধে মারল এক লাথি। জিতেন্দ্র এরকমটা ভাবতে পারেনি। এক হাতে সে ঢালুতে ছিটকে পড়ল। গুগলও সামনের দিকে বোঁ বোঁ দৌড় দিল। চারজন অফিসার তখন চারদিক থেকে রিভলভার হাতে ঢালুর দিকে ছুটে গেলেন। নকল জিতেন্দ্র যোশী নিচের থেকে এলোপাতাড়ি গুলি ছুটতে লাগলো। নিচের দিকে দূরের রাস্তায় একটা গাড়িও দাঁড়িয়েছিল, কিন্তু চারজন অফিসার নিচের ঝোপঝাড়ে লুকিয়ে ওকে লক্ষ্য করে গুলি ছুটতে লাগলো। জিতেন্দ্র সব দিক সামলাতে না পেরে পেছু ফেরে দৌড় দিতেই একটা গুলি তার পায়ে লাগলো। সে পড়ে গেল। অফিসাররা সবাই ওর ওপর ঝাঁপিয়ে পড়লেন। ছদ্মবেশী জিতেন্দ্র যোশীকে তো পাকড়াও করা গেল, কিন্তু সেই হিরে কোথায়? সবাই তখন গুগলের প্যান্টের পকেট হাতড়াচ্ছেন আর জিজ্ঞেস করছেন, সেই কাগজের মোড়টা কোথায়? গুগল ব্যাপার স্যাপার দেখে সব ভুলেই গেছিল। অঙ্কের প্রশ্নপত্র দেখলে যেমন সব ভুলে যেতে থাকে। তারপর হঠাৎ দৌড়ে গেল গাড়ির দিকে। দরজা খুলে নিচু হয়ে তুলে নিল সেই মোড়ক। ফিরে এসে হাসতে হাসতে বলল, আপনাদের পেছনে আসতে দেখে এটা আমি গাড়ির পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। দমদমের অফিসার গুগলের হাত থেকে মোড়কটা নিয়ে খুললেন। মস্ত বড় হীরের টুকরোটা জলজল করে উঠল। অফিসার গুগলের কাঁধে চাপড় দিয়ে বললেন, সাবাস গুগল, তোমার প্যান্টের পকেটে ওটা থাকলে এ নিয়ে সরে পড়তো। বুদ্ধিটা ভালোই করেছেন, তোমার পুরস্কার পাওয়া উচিত। এই হিরেটার দাম 10 লক্ষ। উদয়পুর থেকে ভায়া কলকাতা আমেরিকায় চালান যাচ্ছিল।
গুগল বলল, কিন্তু আমাকে যে ছোট বাথরুম করতে যেতে হবে। সবাই হেসে উঠল, বলল, এবার যাও। মা সঙ্গে সঙ্গে বললেন, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। গেস্ট হাউসের কর্মীরা তখনও ব্যাপারটা কিছু বুঝে উঠতে পারেনি। কেবল ছদ্মবেশী জিতেন্দ্র যোশী গুলির চোট খোঁড়া পা নিয়ে বসে হেটার দিকে জল জলের চোখে তাকিয়ে রাখল। বেচারিরা ভাবতেই পারেনি সে কি ভুলই না করেছে। আমাদের গল্প পড়া ভালো লাগলে এটিকে লাইক করুন এবং চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন।